আজ আমি রান্না করব সজনে শাক। খুব সহজলভ্য, খুব সস্তা। সস্তা মানে আমার জানা মতে এটা তো বিক্রি হয় না, সাধারণত গাছ থেকেই সবাই ব্যবহার করে থাকে, কারণ অল্প সময়ের মধ্যেই পাতাগুলো ঝরে যায় আর দেখতেও কীরকম হয়ে যায়। আচ্ছা শহরের বন্ধুরা, আমাকে একটু জানান তো, আপনারা কি এই শাকটা খান? খেলে কোথায় পান? যাই হোক, সস্তাই হোক আর মূল্যহীনই হোক, এই শাকের উপকারিতা কিন্তু অপরিসীম। যেমন প্রথমত এবং প্রধানতই এটা রক্তের উচ্চচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে। এছাড়াও এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, পটাশিয়াম, বিভিন্ন রকমের ভিটামিন, প্রোটিন। এক কথায় এটা পুষ্টির ভাণ্ডার। তবে আমরা গ্রামের মহিলারা এত কিছু বিচার বিবেচনা না করেই শুধুমাত্র মুখের রুচি ফেরাতেই এটা আমরা খেয়ে থাকি, তাই না বন্ধুরা? তো চলুন, অনেক গল্প হয়ে গেল। গল্প করতে করতে শাকগুলোও আমি কুচিয়ে নিলাম। এবার আমি রান্নার দিকে এগোবো। এই যে শাকগুলো হাতে করে বেছে নেওয়ার পর বটি করে কেটে নিচ্ছি, যাতে রান্নার সময় জট পাকিয়ে না যায়, কারণ এখানে অনেক সরু সরু শাখা প্রশাখা থেকে যায়। তো দেখুন, আমার শাকগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি উনান জেলে কড়াইটা বসিয়ে দিলাম জল, তারপরে দিলাম লবণ, আর এখন দিচ্ছি শাকগুলো। এরপর আমি ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। দেখুন, শাকটা আমার এরকম সিদ্ধ হয়ে এসেছে। এখন আমি নাড়াচাড়া করে শাকগুলোকে নামিয়ে নেব। এরপর আমি ছেঁকে নিচ্ছি জলটা ছেঁকে নেওয়ার পরেও ওর মধ্যে কিন্তু জল থাকে। তারপর আমি আবার কড়াইটা বসিয়ে দিলাম। এরপর আমি আবারও অল্প একটু জল দিয়ে পরিমিত লবণ দিয়ে দিলাম। এরপর আমি এই যে চচ্চড়ির মধ্যে ছোট্ট ছোট্ট করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। তো আলুগুলো ততক্ষণ সিদ্ধ হতে থাক। এখন আমি এই যে সিদ্ধ করে রাখা শাকগুলো এখন ঠান্ডা হয়ে গেছে। এবার এর মধ্যে থাকা জলগুলো আমি এইভাবে চিপে চিপে বের করে দিচ্ছি। শাকগুলোকে শুকনো শুকনো করে নিচ্ছি, মুঠো মুঠো করে। তারপর মুঠো করা শাকগুলো এইভাবে আমি ছাড়িয়ে ছাড়িয়ে এই যে এরকম ঝরঝরে করে দিলাম। তারপর এই যে এখন দেখে নেব আলুটা সিদ্ধ হয়ে গেছে। এরপর এই আলুগুলো এখন আমি ওই শাকের মধ্যেই তুলে নেব, কারণ আলুর মধ্যে তো আর সেরকম জল থাকে না যে টিপে বার করতে হবে, তাই আমি শাকের মধ্যেই তুলে নিলাম। এরপর আমি কড়াইটা পরিষ্কার করে বসিয়ে দিয়েছি। এরপর ওর মধ্যে দিয়ে দিলাম পরিমিত সরিষার তেল, তারপরে দিলাম রসুনের কুচি, এখন দিচ্ছি পেঁয়াজের কুচি, তারপরে দিচ্ছি শুকনো লঙ্কার কুচি। তারপর আমি এটাকে নাড়াচাড়া করে এইভাবে লাল লাল করে ভাজা করে নেব। সুন্দর সুগন্ধি বের হলে এখন আমি সিদ্ধ করে রাখা আলু আর শাকের মিশ্রণটা দিয়ে দিলাম। তারপর বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে একদম শুকনো শুকনো করে নিতে হবে। একদম অয়েলি টাইপের হয়ে আসবে, দেখেই বোঝা যাবে খুব সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। ঠিক তখনই আমি দিয়ে দেব অল্প পরিমাণে চিনি। এই চিনিটা দিলে এই যে রেসিপিটা স্বাদ একদম দ্বিগুণ বেড়ে যায়। খেতে ঠিক অনেকটা কুমড়ো শাক ভাজার মতো হয়ে থাকে। আপনারাও অবশ্যই ট্রাই করবেন, এইভাবে দারুণ খেতে হয়। চিনিগুলো দেওয়ার পরেও বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করতে হবে, যাতে চিনিগুলো গলে যায়। আর নাড়াচাড়া এই কারণে আরও করতে হবে, চিনিগুলো কিন্তু গলে যাওয়ার পর খুব তাড়াতাড়ি ক্যারামেলাইজড হয়ে যায় আর কড়াইতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই এইভাবে অনবরত নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। তো আমার রেসিপিটা এখন কমপ্লিট। দেখুন কেমন দেখতে হয়েছে, অবশ্যই আপনারা কমেন্ট করবেন। আর স্বাদের কমপ্লিমেন্টটা তো ডেফিনেটলি আমি দেব। দারুণ খেতে, অবশ্যই আপনারাও বাড়িতে ট্রাই করবেন। খুবই সহজলভ্য, খুবই সস্তা, অনেক পুষ্টিকর, অনেক স্বাস্থ্যকর একটা শাক। খুবই লোভনীয় রেসিপি এটা। অবশ্যই আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। বন্ধুরা, আজ তাহলে আসি। আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটা রেসিপির সঙ্গে।